Hello everyone and Assalamu alaikum. Welcome to the another episode of 10 minute school robotics class. আজকে আমরা দেখব যে এই যে DST11 সেন্সরটা রয়েছে সেখানে আমরা এটাকে কিভাবে সেন্সর থেকে ভ্যালু নিয়ে আমরা সেটাকে ডিসপ্লেতে প্রিন্ট করব। আমরা অলরেডি হার্ডওয়্যার সেটআপে দেখে এসেছি এই সার্কিটটা কিভাবে কাজ করছে। এখন ফুল ডিটেইলস আমরা দেখব DST11 থেকে কিভাবে আমরা আউটপুট পেতে পারি এবং সেই আউটপুটটা আবার ডিসপ্লেতে দেখতে পারি। আমরা আউটপুট দুভাবে পেতে পারি। একটা হলো আমাদের স্ক্রিনের ডান পাশে এই যে আইডি ইন্টারফেস দেখতে পাচ্ছেন, সিরিয়াল মনিটর, এখান থেকে আমরা দেখতে পারি। আরেকটা দেখতে পারি আমাদের কাছে যদি ডিসপ্লে থেকে থাকে তো সেখানে আমরা প্রিন্ট করে দেখতে পারি। তো আমরা আগে সিরিয়াল মনিটর দেখে নিই যে কিভাবে এখানে আউটপুট দেখা যায়। সো ইনক্লুড dst.h এই লাইব্রেরিটা আপনি অ্যাড করবেন। আমি আগেই দেখেছি কিভাবে লাইব্রেরি অ্যাড করতে হয়। আপনি আবার বলছি যে স্কেচে গিয়ে আপনি ইনক্লুড লাইব্রেরি করে ম্যানেজ লাইব্রেরি করতে পারেন। গিয়ে আপনি সার্চ বারে গিয়ে লিখতে পারেন এখানে আপনার যে লাইব্রেরি লাগবে সেটি, অথবা আপনি চাইলে এখানে জিপ ফাইলটা আমি দিয়ে দিব, আপনি জিপ ফাইলে জাস্ট অ্যাড করে দিবেন তাহলে হয়ে যাবে। ওকে, সো লাইব্রেরি অ্যাড করা খুবই সোজা। বাই দ্য ওয়ে, লাইব্রেরিতে অ্যাড না করেন আপনি কিন্তু কোড রান করবে না। ওকে, সো আমি কি করে দিচ্ছি, ডিফাইন DST D pin 4, মানে আমি ডিজিটাল পিন 4 ইউজ করছি এখানে মেইন সার্কিটটা, দ্যাটস আমি D pin 4 রেখেছি। ওকে, DST এখানে আমি বেসিক্যালি ডিক্লেয়ার করে দিলাম শুরুতে গ্লোবালি, অ্যান্ড দেন সেট আপ করবো। সেট আপে কি, আমি যেহেতু এখন সিরিয়াল মনিটরে দেখবো একটা নির্দিষ্ট বড রেটে, দ্যাটস ওয়াই আমি 9600 বলে দিয়েছি serial.begin। এরপর একটা ডিলে রয়েছে কিছুক্ষণের জন্য, অ্যান্ড দেন আমি কি প্রিন্ট করবো, আমি এটা ম্যানুয়াল যে আমার DST11 হিউমিডিটি অ্যান্ড টেম্পারেচার সেন্সর নিচে করে এটা প্রিন্ট করবে, মানে এই লেখাটা আপনি নিজে লিখে দিবেন। এখানে আপনি যদি লিখেন যে আমার সেন্সর থেকে হিউমিডিটি এবং টেম্পারেচার দেখাও, সে সেটাই দেখাবে। মানে আপনি যাই লিখবেন ইনভার্টার কমার মধ্যে তাই সে দেখাবে। বাট আপনি যদি কোনো স্পেসিফিক ডেটা চান তখন ওই ডেটাকে আপনাকে এই serial.print ফাংশনে কল করতে হবে। ওকে, অ্যান্ড এই লেখাটা কতক্ষণ পর দেখাবে, 1 মিলিসেকেন্ড পর। সো ইনিশিয়ালি আমাদেরগুলো বলেই তো হবে প্রিন্ট মোডে, ভয়েস সেট আপে আগে আসলে যে আপনি কি করতে চাচ্ছেন। ওকে ফাইন, এবার আমরা যেটা করব, লুপে যাব, লুপে গিয়ে প্রোগ্রামে স্টার্ট হবে এই যে যখন dst.read11। ওকে, এর মানে আপনার ডি পিনটা সে রিড করা শুরু করবে। সো রিড করার পর সে কি করবে, রিড করার পর সে অবশ্যই কিছু ভ্যালু পাবে। সো কারেন্ট হিউমিডিটি ইজ ইকুয়াল টু একটা স্পেস দেওয়া আছে, এইটা আপনার প্রিন্ট করবে সে যে এখন কারেন্ট হিউমিডিটিটা কি। প্রিন্ট করার পর সে দেখবে আমরা যে dst.humidity একটা এখানে বিল্ট ইন, দেখেন এই যে আমি এই বিল্ট ইন এই ফাংশনের মধ্যে আমি একে কল করতেছি। সো অটোমেটিক সেই হিউমিডিটি ভ্যালুটা নিয়ে এখানে সে বসিয়ে দিবে। তার মানে আপনি ফার্স্টে দেখবেন কারেন্ট হিউমিডিটি, এরপরে আপনার যে অ্যাকচুয়াল রুমের হিউমিডিটি সে ভ্যালু লিখতে পারবেন, অ্যান্ড দেন সেটা কত পার্সেন্ট আপনি দিয়ে দিবেন আপনার ভ্যালু পাশে পার্সেন্টেজ, অ্যান্ড দেন সেমভাবে টেম্পারেচার কত, এই dst.temperature দিলে আপনার সেই টেম্পারেচারটা শো করবে। সো একই সেন্সর দিয়ে আপনি ডিজিটাল পিনে রিড করে আপনার সেন্সরের কি পরিমাণ ভ্যালু আসছে সেটা আপনি দেখতে পারতেছেন। অ্যান্ড আগে পিছে আপনি আপনার মতো বাংলা কিছু কথা বা আপনার কিছু ট্যাগ ওয়ার্ড লিখে দিতে পারেন। সেটা হলো কি এই যে কারেন্ট হিউমিডিটি, অ্যান্ড সেটা হলো কি টেম্পারেচার, এটা আপনার কথা, এটাও আপনার কথা, ইনিশিয়ালাইজেশন, এটা একবারই প্রিন্ট করবে। ওকে, অ্যান্ড দেন আলটিমেটলি আপনি আপনার ভ্যালু পেতে পারেন। এভাবে আমি যদি কোডটাকে রান করি, এখন টুলসে গিয়ে আমি পোর্ট সিলেক্ট করবো উনো, অ্যান্ড পোর্ট সিলেক্ট করবো। আপনি যদি ন্যানো নেন, আমি বলি আপনাকে ন্যানো ড্রাইভার ইনস্টল করতে হবে, সেটা আমি দেখাবো। আমি অল্প উনো নিয়ে কাজ করছি, উনোতে আপলোড করে দিলাম। এখন দেখা যাক যে আপলোড করার পর কি হয়। সো ডান আপলোডিং, আমি একটু সিরিয়াল মনিটরটা দেখি। এই হলো আমার সিরিয়াল মনিটর। দেখেন ইনিশিয়ালি এই লেখাটা একবারই এসেছে, DST11 হিউমিডিটি অ্যান্ড টেম্পারেচার সেন্সর। ওকে, অ্যান্ড দেন এখানে সে আলটিমেটলি কানেক্টে 000 ভ্যালু শো করছে, কারণ আমি সেন্সরটা এখন কানেক্ট করি নাই। সেন্সর কানেক্ট করলে আপনারা ডিসপ্লেতে যেটা দেখেছেন সেটা করবেন। ওকে, সো আপনার জন্য একটা টাস্ক যে আপনারা নিজেরা সিরিয়াল মনিটরে দেখবেন আপনাদের সেন্সরের ভ্যালু কত আসে। আমি তো আমারটা এখন দেখছি না, আমি সেটা ডিসপ্লে প্রিন্ট করব। আপনাদের জন্য এটা টাস্ক যে আপনাদের ভ্যালু কত আসে। ওকে, সো এখন এটা আমার বেসিক পার্ট শেষ। আমি এখন জাম্প করব এই DST11 এর সাথে আমার ডিসপ্লে কি সিং করে আউটপুটটা কত আসে, যেটা আমরা ডিসপ্লেতে দেখবো, মানে অলরেডি দেখেছি আর কি হার্ডওয়্যার সেটআপে। ওকে, আমরা চলে এসেছি আমাদের সেই ডিসপ্লেতে। আমরা এখানে ফার্স্টে হেডার ফাইল ডিক্লেয়ার করে দিব dst.h। আমরা ডিফাইন করে দিব যে DST পিন 4 নম্বর পিনে কাজ করছি, আর আমাদের যে সেন্সরটা DST11 আমাদের DST টাইপ। ওকে, সো এটা লিখে দিলে আলটিমেটলি DST11 এর যে বাই ডিফল্ট যে আপনার ফাংশনাল ভ্যালুগুলো আছে সেগুলো কাজ করবে আসলে। সো DST এই লাইব্রেরিটা কল করলে আলটিমেটলি DST আন্ডারে যে পিন এবং তার টাইপ সেটা অটোমেটিক্যালি বুঝে নেবে। অ্যান্ড আপনি এখানে শুধু 4 না, আপনি চাইলে 3, 4, 5, 12, 13 যে কোনো পিন আপনি কানেক্ট করতে পারেন। সো আপনি ইনিশিয়ালি এগুলো ডিফাইন করে দিলেন, অ্যান্ড অবশ্যই আপনি যে লিকুইড ক্রিস্টাল
কারণ আপনার ডিসপ্লেতে প্রিন্ট করার জন্য আমি আগে বলেছি এই লিকুইড ক্রিস্টাল লাইব্রেরি লাগবে। সো লিকুইড ক্রিস্টাল লাইব্রেরি আপনি ম্যানেজ লাইব্রেরি থেকে অ্যাড করতে পারেন, অথবা নেট থেকে নামিয়ে আপনি জিপ ফাইল অ্যাড করতে পারেন। ওকে, এন্ড এখানে দেখবেন এলসিডি 0x27, এটা মানে হলো গিয়ে হেক্সামেল নাম্বার 27, 16,2 বলতে বোঝাচ্ছে এটা 16:2 ডিসপ্লে। ওকে, দেন আমি অ্যাজ ইউজুয়াল আগের মতো dst.begin মানে সেই সেন্সরটা আসলে ইনিশিয়ালাইজ করবে, অ্যান্ড দেন ব্যাকলাইট অ্যান্ড ইনিট, এটা আমি আগেই বলেছি যে সেখানেও আমরা লাইটটা অন করবো অ্যান্ড এলসিডিটাকে ইনিশিয়ালাইজ করব। ওকে, দেন আমি গ্র্যাজুয়ালি এই টপ কর্নার এবং বটম মানে উপরে এবং নিচে রোয়ের দুটো প্রান্তরে আমি সেট কার্সর সেট করে দিব, অ্যান্ড এখানে আমি দেখেন হিউমিডিটি ভ্যালু দেওয়ার পর আমার প্রিন্ট করবে ফ্লোট ডিএসটি রিড হিউমিডিটি। মানে ফ্লোট কেন? কারণ আপনি যদি দশমিকের ভ্যালু প্রিন্ট করতে চান, আমি বলি এটা হলো গিয়ে দশমিক, বা আপনি যদি বলেন দশমিক নাম্বার, এর জন্য ফ্লোট। আপনি যদি ইন্টিজার দেন, আপনার ভ্যালু যদি 23.6 আসে, তাহলে কিন্তু আপনাকে শুধু 23 দেখাবে, আর ফ্লোট দিলে দশমিক পরে যে নাম্বার সেটা দেখাবে। এখন টেম্পারেচার কত হতে পারে, হিউমিডিটি কত হতে পারে, 67.9%, 71.2%, সেই জন্য আপনাদের ফ্লোট দরকার। সো এই ফ্লোট ভ্যালু দিয়ে আপনি কি করছেন, এই dst.read humidity, সো এই ফাংশনটাকে অটোমেটিক কল করে হিউমিডিটি যেটা রিড করা সে রিড করে এখানে প্রিন্ট করে দেখাবে। এরপর আপনি পার্সেন্টেজ দিবেন, অ্যান্ড অ্যাজ ইউজুয়াল আপনি ফ্লোটে রিড টেম্পারেচার ভ্যালু রিড করবেন, অ্যান্ড দেন সেলসিয়াস। এই ব্র্যাকেট ইনভার্টেড কমাতে যে লেখাগুলো, এগুলো আপনার লেখা, এগুলো আপনি আপনার মতো করে পার্সেন্টেজ জায়গায় আপনি PER লিখে দিতে পারেন, CEL এর জায়গায় আপনি শুধু C দিতে পারেন, এটা আপনার ইচ্ছা। হিউমিডিটির জায়গায় HUM দিতে পারেন। ওকে, সো এইভাবে করে আপনি ভালোই গরম অ্যান্ড ভাইরে ভাই, ঠিক আছে, এইভাবে করে মজার কন্ডিশন দিয়ে আপনি এটাকে সেট করতে পারেন। সো দ্যাটস ইট, এই হলো আমাদের বেসিক কোড। আপনি আপনার মতো কোডটা ট্রাই করবেন। আমি বেসিকটা যা বোঝানো বুঝিয়ে দিলাম, আপনি নিজের মতো করে আপনি কার্সরটা চেঞ্জ করবেন। আপনি হিউমিডিটির জায়গায় অন্য কথা লিখবেন, হিউমিডিটির জায়গায় আপনি অন্য কোনো টার্ম লিখলেন, আপনি লিখলেন ইটস টু হট, অথবা আপনি লিখলেন ইটস টু কোল্ড, এভাবে আপনি আপনার মতো করতে পারেন। সো এই হলো আমাদের কোড, এন্ড আশা করি বুঝতে পেরেছেন পুরো কোডটা কিভাবে কাজ করছে। সো কোয়েশ্চেন থাকলে টাইপ করে ফেলুন, অ্যান্ড দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।